বাংলাদেশের মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য একটি যুগান্তকারী সুখবর এসেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ইন্টারনেট সেবার ক্ষেত্রে আগে আরোপিত বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের মোবাইল অপারেটররা ইচ্ছামতো ডাটা প্যাকেজ অফার করতে পারবে এবং গ্রাহকরা তাদের ব্যক্তিগত চাহিদা ও পছন্দ অনুযায়ী ডাটা ভলিউম এবং মেয়াদ বেছে নেওয়ার স্বাধীনতা পাবেন। এই পদক্ষেপের মাধ্যমে বিটিআরসি আশা করছে যে মোবাইল ইন্টারনেট সেবার খরচ কমবে এবং গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী ও সুবিধাজনক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। মোবাইল ইন্টারনেট সেবার অগ্রগতি ও বিটিআরসির ভূমিকা 2013 সালে বাংলাদেশে 3G প্রযুক্তি চালুর মাধ্যমে মোবাইল ইন্টারনেট ব্যবহারের যুগে প্রবেশ করে দেশটি। এরপর থেকেই মোবাইল অপারেটররা নানা ধরনের ডাটা প্যাকেজ অফার করে আসছে, যা গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা পায়। তবে 2017 সালে অপারেটরদের ডাটা প্যাকেজের জটিলতা এবং গ্রাহকদের বিভ্রান্তি ঠেকাতে বিটিআরসি প্রথমবারের মতো সরাসরি হস্তক্ষেপ করে। সেই সময়ে অসংখ্য প্যাকেজের কারণে গ্রাহকরা কোন প্যাকেজ বেছে নেবেন তা নিয়ে দ্বিধায় পড়তেন এবং অপারেটরদের ডাটা ব্যবহারে স্বচ্ছতার অভাব দেখা দিত। তাই বিটিআরসি মোট 312টি প্যাকেজ কমিয়ে মাত্র 95টিতে সীমাবদ্ধ করে। যদিও এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা, তবে অপারেটরদের স্বাধীনতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তী সময়ে 2021 সালে গ্রাহকদের আরও সুনির্দিষ্ট ও সহজ সেবা প্রদানের জন্য প্যাকেজ সংখ্যা 40টিতে নামিয়ে আনা হয়। এই পরিবর্তন অপারেটরদের মধ্যে কিছুটা অসন্তোষ সৃষ্টি করলেও বিটিআরসি তার সিদ্ধান্তে অটল ছিল। বর্তমান সিদ্ধান্ত ও এর সম্ভাব্য প্রভাব সাম্প্রতিক সময়ে গ্রাহকদের চাহিদা ও বাজারের প্রয়োজনীয়তা বিবেচনা করে বিটিআরসি পূর্বের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন নীতিমালার অধীনে মোবাইল অপারেটররা আরও স্বাধীনভাবে তাদের ডাটা প্যাকেজ ডিজাইন করতে পারবে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যবহারের ধরন অনুযায়ী ভলিউম এবং মেয়াদ নির্ধারণ করতে পারবেন। বিটিআরসির পরিচালক এসএস লেফটেন্যান্ট কর্নেল এস.এম. রেজাউর রহমান জানিয়েছেন, নতুন এই পরিবর্তন গ্রাহকদের জন্য যেমন গুণগত সেবা নিশ্চিত করবে, তেমনি অপারেটরদের ব্যবসার সম্ভাবনাও বাড়াবে। তিনি আরও উল্লেখ করেন যে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্যাকেজ তৈরির মাধ্যমে ইন্টারনেট সেবার মান আরও উন্নত হবে। মোবাইল অপারেটরদের প্রতিক্রিয়া নতুন এই সিদ্ধান্তকে দেশের মোবাইল অপারেটররা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তারা বলছে, এটি তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও আকর্ষণীয় প্যাকেজ অফার করতে সহায়তা করবে। রবির চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম বলেছেন, নতুন নির্দেশনার মাধ্যমে তারা আরও সৃজনশীল পণ্য ডিজাইন করতে পারবেন এবং গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ সরবরাহ করতে সক্ষম হবেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, বিটিআরসির এই পরিবর্তনের ফলে গ্রাহক ও অপারেটর উভয়ের জন্যই উপকার হবে। বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, গ্রাহকরা এখন তাদের ইচ্ছামতো ডাটা প্যাকেজ বেছে নিতে পারবেন। এটি তাদের জন্য যেমন সাশ্রয়ী হবে, তেমনি অপারেটরদের জন্যও ব্যবসায়িক দিক থেকে লাভজনক হবে। বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের চিত্র বর্তমানে বাংলাদেশে প্রায় 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এই সংখ্যাটি ইঙ্গিত দেয় যে দেশের মানুষ ইন্টারনেট সেবার প্রতি অত্যন্ত আগ্রহী। দ্রুতগতিতে বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদা মেটাতে গ্রাহকবান্ধব প্যাকেজের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। বিটিআরসির নতুন সিদ্ধান্ত এই প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইন্টারনেট সেবার বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, যার ফলে দাম নিয়ন্ত্রণে থাকবে এবং গ্রাহকরা আরও উন্নত মানের সেবা পাবেন। নতুন পরিবর্তনের মাধ্যমে সম্ভাবনা এই নতুন নীতিমালা মোবাইল ইন্টারনেট সেবার ভবিষ্যৎকে আরও উদ্ভাবনী ও কাস্টমাইজড করার সুযোগ করে দেবে। অপারেটররা গ্রাহকদের ব্যবহারিক অভ্যাস ও চাহিদার ভিত্তিতে প্যাকেজ তৈরি করতে পারবে, যা একদিকে গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে এবং অন্যদিকে অপারেটরদের জন্য ব্যবসায়িক সাফল্যের পথ প্রশস্ত করবে। এই পরিবর্তন দেশের ইন্টারনেট সেবা ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে। বিটিআরসির এই পদক্ষেপকে দেশের মোবাইল ইন্টারনেট খাতের জন্য এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে ধরা যেতে পারে।